ব্লগ ভিডিওতে ভিউজ কি করে আনতে হবে? আমরা অনেকেই কিন্তু ব্লগ ভিডিও করি, মনে করি নিজেদের জীবিকা বা নিজেদের লাইফস্টাইলটা আমরা তুলে ধরবো। আমরা ঘরে কাজকর্ম করছি, ঘরে সংসার সামলাচ্ছি, সেই জীবন ছন্দটা আমরা যদি তুলে ধরি বা সেই লাইফস্টাইলটা আমরা যদি তুলে ধরি, তাহলে হয়তো অনেকের ভালো লাগবে। আর এর দ্বারা যদি আমরা কিছু ঘরে বসে ইনকাম করতে পারি, তাহলে তো খুবই ভালো হয়। তো ইউটিউবে নিজের পায়ে দাঁড়াতে পারবো, এটাই মনে করি। কিন্তু আমরা যখন ব্লগ ভিডিও করতে, করতে ক্লান্ত হয়ে যাই, ভিউজ হয় ১ টা, ২ টো, ৫ টা আর মাথার ঘাম পায়ে পড়ে যায়, তবু কিন্তু চ্যানেল মনিটাইজ এর ধারে কাছে পর্যন্ত যেতে পারি না। তাই তো? এটা অনেকেরই প্রবলেম হয় তো? তো এর সমাধান কি আছে? আজকে কি কোনো ইউটিউবার বলেছে কিনা জানি না। কিন্তু আজকে আমি বলে দেবো যে ব্লগ ভিডিও করেও কিন্তু লাইফস্টাইল অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। বড়, বড় চ্যানেলগুলোকে দেখো না, তারা লাইফস্টাইল করে এগিয়ে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তাই তারা কিভাবে যাচ্ছে? তাদের সেই রহস্যটা কি? তাদের সিক্রেট টিপসটা কি? সেই সিক্রেট টিপস নিয়ে আজকে আমি এই ১ম আমি পিএস সংসারের এই পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা সিক্রেট টিপস নিয়ে ভিডিও। যেটা তোমাদের ভীষণ কাজে আসবে। তোমরা নিজেদের ভিডিওতে এটা ইনপুট করো। নিজেদের ভ্লগ ভিডিওতে আজকে স্পেশালি আমি ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ অনেক ক্যাটেগরি রান্নার চ্যানেল বলো, গেম বলো, যারা হাতে আঁকা বলো, যারা নাচ বলো, যারা গান বলো, তারা তো করছোই থিম। কিন্তু যারা তোমরা ব্লগ ভিডিও করছো তারা কিন্তু কেউ তোমরা এগিয়ে যেতে পারছো না। আগেকার কথা বাদ দাও, ২০২০ সালে যারা অ্যাকাউন্ট করেছে, চ্যানেল করেছে তারা কিন্তু সকলেই ভাইরাল। এখন যাই লাইফস্টাইল করুক না কেন তারা কিন্তু লাখে মিলিয়নে ভিউজ তুলছে। কিন্তু তোমরা এত ভালো কনটেন্ট দিয়ে এত সুন্দর করে লাইফস্টাইলটা সুন্দর ছন্দে নিয়ে এসে কিন্তু তোমরা একদম কোথাও এগিয়ে যেতে পারছো না। চূড়ান্ত শিখর তো দূরের কথা। তো চলো আজকে বেশি কথা না বলে কিভাবে ব্লগ ভিডিওকে ইমপ্রুভ করা যায়, কিভাবে ব্লগ ভিডিও মনিটাইজ করা যায়, কিভাবে ব্লগ ভিডিও দিয়ে ইনকাম করা যায়, সেই রাস্তাটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা যারা ব্লগ ভিডিও করছো তারা অবশ্যই দেখো আমার এই ভিডিও। আমি জানি আমার অনেক ছোট, ছোট বোনেরা, অনেক দিদিভাইরা, অনেক কাকিমা, মাসিমারা রয়েছেন যারা নিজেদের জীবিকা তুলে ধরতে পছন্দ করেন। তো আজকে ভিডিওটা তাদের জন্য ডেডিকেট করলাম। ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা ধামাকাদার ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতন। ঠিক আছে? তো চলো বন্ধুরা শুরু করলাম। তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকলো। তোমরা তো সকলেই জানো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে চ্যানেলের বিভিন্ন কারণের জন্য। 9609134425 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ অযথা কেউ কল করো না। তোমাদের যদি সত্যিই কাজ করানো হয় তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। অবশ্যই এই দিদিভাই রিপ্লাই দিয়ে দেবে। আর যদি কারো রিপ্লাইতে দেরি হয় বা বেরিয়ে যায় প্লিজ আরেকবার একটু রিপ্লাইটা মানে আরেকবার আমাকে একটু মেসেজ করো। হতেই তো পারে বলো? মানুষ মাত্রই ভুল হয়। তার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থী। ঠিক আছে? অনেক কথাই হয়ে গেল। তো চলো মেইন কথায় চলে আসছি। ভ্লগ ভিডিও। আমরা ভ্লগ ভিডিও শুট করছি। কতক্ষণের? ৫ মিনিট, ৭ মিনিট, কারো ১০ মিনিট, কারো ১২ মিনিট। তো ১ম এই কি করছি? হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা কেমন আছো? আমি অমুক ভ্লগ, আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। সকাল হলো, রান্না করছি। এই তো আমাদের স্টার্টিং। এরকম করলে হবে না। এরকম কাটা এটা। ঠিক আছে? ওই যে রাইট আর কাটা হয় না? আমরা যখন খাতা দেখাতাম স্কুলে, সেরকম এটার রেজাল্টও আমি কেটে দিলাম। এগুলো পুরনো পন্থা ছাড়ো। ভ্লগ ভিডিও করতে গেলে ছোট করো, একদম ফুল এন্টারটেনমেন্ট দাও। ওর মধ্যে ফুল এনার্জি দাও। এখন কটা বাজে জানো? আমি এখন ভিডিওটা শুট করছি রাত ১১টা ২১। আমার এনার্জিতে কি তোমরা এইটুকু কোনো ঘাটতি পাচ্ছ? আমার কথা বলাতে কি এইটুকু ঘাটতি পাচ্ছ? আমি কিন্তু ফুল এনার্জি দিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, যেটা তোমাদের শুনতে ভীষণ ভালো লাগছে। তাই তো? সেইজন্য তো আমার ভিডিওটা দেখছো। সেম এইরকমই কিন্তু তোমাদের ভিডিওতে ফুল এনার্জি দম নিয়ে আসতে হবে। ফার্স্ট ইন্ট্রো তো অবশ্যই দেবে। কিন্তু তোমার ভিডিওর মেন ক্লিপগুলো ১ম এ দিয়ে দেবে এডিটিং করে। দিলে ১ম কিছু ২-১ টা ক্লিপ দিয়ে দিলে। তারপরে আমি বারবার বলছি মোস্ট ইম্পোর্টেন্ট এই কথাটা যে ১ম ৩ মানে ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড, ধরো ৫০ সেকেন্ড এইরকম ১ম বা ১ মিনিট। ১ম ১ মিনিট ভিডিওর ১ম ১ মিনিট একদম ধামাকাদার স্টার্টিং দিতে হবে। একদম ফুল এনার্জি দিয়ে। বাড়িতে ঝগড়া হলো, বাড়িতে মন খারাপ হলো সেইসব নিয়ে ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস এসব করা যাবে না। একদম ফুল এনার্জি, হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি ধরো আমি পিউ অভিমানী ভ্লগ আমার আগের চ্যানেল ছিল আমি বললাম, হ্যালো ফ্রেন্ডস আমি চলে এলাম অভিমানী ভ্লগ থেকে। আমি পিউ আবারও একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগ কিন্তু দারুণ হতে চলেছে। এই দেখাবো। এইবার ভ্লগে মেইন পোরশনটা একটুখানি আমি তুলে ধরবো। দেখে নাও আজকের ভ্লগে কি দেখতে পাবে তোমরা। দিয়ে দিলাম একটুখানি। দেওয়ার পরে তারপরে কিন্তু মেইন জায়গা থেকে আমরা শুরু করব। তো দেখো
আজকে সকালবেলা থেকে আমি এরকম শুরু হচ্ছে, এই হচ্ছে এরকম। কিন্তু ফার্স্ট মেইন পার্টগুলো কিন্তু শুরু করেই যেন ১ম এই ইন্ট্রো হবে না। ১ম এই কিন্তু ইন্ট্রো হবে না। ফার্স্ট কিন্তু বারবারই বলছি মেইন পার্টগুলো কিছু অংশ কেটে ১ম এ দিতে হবে। মানে ওখান ভেতরেও থাকবে সেইটা। সেটারই কিছু অংশ যেমন ১০ সেকেন্ড, ৫ সেকেন্ড করে ৩ টে অংশ দিয়ে দিলে। ঠিক আছে? যেটার দ্বারা আকর্ষিত হলো অডিয়েন্স। যেমন ধরো তুমি আজকে মেইন একটা পুরোনো মা একটা হাতের কাজ কিছু দেখাচ্ছ। যে বন্ধুরা অনেকে উলের কাজ করছে শীতকালে ব্লগের মধ্যে দেখাচ্ছ, আমি প্রচুর ব্লগ দেখছি। তো এরকম অনেকে হাতের কাজে দেখাও। তো ১ম টা দেখো আজকে আমি কিন্তু এটা আমার হাসব্যান্ডের জন্য আমি একটা মাফলার আমি জাস্ট সাপোজ বলছি একটা মাফলার বানিয়ে ফেললাম। ১ম টা বানিয়েছো ব্লগে আছে সেটাকেই ১ম এ দিয়ে দাও। আমি দেখো একটা নিজের হাতে করে কি করে যেন আমি একটা মাফলার বানিয়ে ফেললাম। তো দেখো কিভাবে বানানো যায় এটা বা কিভাবে করলাম। এরকম একটা আকর্ষিত বা আজকে এত সুন্দর রান্না করে ফেললাম বা এত রান্না আজকে কে খেয়ে নিল? মানে হয়তো তুমি ভেতরে ব্লগে বলেছো, এত রান্না এত সুন্দর আজকে রান্না করেছি, এত রান্না কে খেয়ে নিল? আমি বুঝতেই পারলাম না। সবাই চেটেপুটে খেলো। এত সুন্দর আজকে রান্না হয়েছে বন্ধুরা। বা আমার মেয়ে, হাসব্যান্ড সবাই খেলো। ওটাকেই ফার্স্ট দিয়ে ওখান থেকেই ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিলে যে এত রান্নাটা কে খেয়ে নিল আমাদের? মানে এরকম কিছু একটা জাস্ট বোঝো তো আকর্ষণ কোনো কিছু মানুষকে একটা টোপ খাওয়ানো যাকে বলে সে টোপ খাওয়াতে হবে। ১ম এ এরকম একটা কিছু দিয়ে, ঠিক আছে? তারপরে কিন্তু ভ্লগ ভিডিওর মেইন এবং প্রত্যেকটা ভ্লগ ভিডিওতে শিক্ষণীয় জিনিস দিতে হবে। জাস্ট আমি খাচ্ছি, শুচ্ছি, রান্না করছি, ঘুরতে যাচ্ছি টু দ্য এন্ড ওটা করলে হবে না ভাই। এখন শিক্ষণীয় বিষয় তোমাকে কিন্তু প্রত্যেকটা যেই ক্যাটেগরি ভিডিও হোক না কেন শিক্ষণীয় বিষয় দাও, মানুষ শিখতে চায়, মানুষের ইন্টারেস্ট বাড়ে। এবার তোমরা বলবে ভ্লগে আবার কি শেখানোর মতন আছে? অবশ্যই আছে। ভ্লগ ভিডিওতে বেশি শেখানোর আছে। একটা কাকিমা, জেঠিমা, মাসিমা বা আমরা ঘরের মা, বৌদি যা বলো না কেন, আমরা ঘরের মেয়ে, আমরা ঘরের বউ। আমরাই কিন্তু সমস্ত সংসারটাকে ট্যাকেল করি। আমাদের কাছে শেখার নেই? আমরা ঘরের লাইফস্টাইলটাকে কিভাবে প্রত্যেকের ঘরের লাইফস্টাইল কিন্তু আলাদা এবং অনেকেরই আগ্রহ আছে এই লাইফস্টাইলটাকে আগ্রহ করা যে আমার লাইফস্টাইল এরকম, আরেকজনের লাইফস্টাইলটা কিরকম দেখি তো। ওর থেকে কিছু ভালো জিনিস নেওয়া যায় নাকি? আমি তাহলে নিজের ঘরে এটা করব। যেমন একটা চ্যানেল আমি বলছি, এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা এখন প্রায় ১,০০,০০০ এর উপর হয়ে গেছে। ওর ঘর কিন্তু একটা ওর ১ম ভিডিও ভাইরাল হয়েছিল। আ টাইটেলটা মনে পড়ছে না। আ ভাঙা টিনে ভাঙা টিনের ঘর ভেতরে বাইরে ভাঙা টিনের ঘর, ভেতরে আমার স্বর্গ এরকমই কিছু একটা হবে। যাই হোক আমি প্রপার বলতে পারছি না। ও কিন্তু সত্যিই তাই বাইরে ওর ভাঙা টিনেরই ঘর ছিল। ভেতরটা পুরো ওর স্বর্গই। মানে একটা মাটির ঘরে, ভাঙা চালিতে, ভাঙা বেড়াতে কিভাবে যে ও সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর ভিডিও করতো। ওর কিছুদিনের মধ্যে বেশ পপুলার হয়ে গেল একটা ভ্লগ ভিডিওতেই এবং প্রায় এখন ১,০০,০০০ এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেল এবং সেই YouTube এর ইনকামে কিন্তু ও বাড়ি-ঘর সমস্ত কিছু করেও ফেলেছে। নিশ্চয়ই দেখেছ। আর যারা দেখোনি তারা সার্চ করে দেখে নাও। এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা। ঠিক আছে? এই চ্যানেলটা। তো এইরকম কিন্তু বহু চ্যানেল আছে। যারা নিজেদের লাইফস্টাইলটাকে তুলে ধরছে, যারা গ্রামে থাকছো, তারা গ্রামের লাইফস্টাইলটাকে তুলে ধরো। যারা গ্রামে উঠোন বাড়ি নিকাচ্ছ, যারা মাটির উনুনে রান্না করছো, হ্যাঁ, যারা কাঠে রান্না করছো, তারা এইগুলোকে তুলে ধরো। তোমাদের জীবিকাগুলো থেকে তুলে ধরো। তোমরা কি করে উনুন বানাচ্ছ, একটা লাইফস্টাইল ভ্লগের মধ্যে দেখো বন্ধুরা এই উনুনটা রান্না করি কিভাবে বানাচ্ছি। মানে প্রত্যেকটা বিষয় একটা বিকেল বেলার দিকে যখন আমরা গল্প করি না, ওই রকম সকালের দিকে রান্না-বান্নাটা দেখিয়ে নিলে, দুপুরবেলা খাওয়া-দাওয়াটা দেখিয়ে তারপরে বিকেলে একটা শিক্ষণীয় বিষয় যে সারাদিনের আলোচনাটা জানো তো বন্ধুরা আজকে এই হয়েছে তো এই জিনিসটা এইভাবে করেছি আমি। মানে এরকম একটা ব্যাপারটা। একটা বিছানাও যে গুছাচ্ছ আমি একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম। আমি নিজেও এটা জানতাম না। একটা বিছানার চাদর, হ্যাঁ? একটা কোনা গিঁট মেরে যদি তুমি গদির ভেতরটাতে দিতে পারো যে আমাদের বেডটা থাকে খাটের বেডটা সা মোটা গদ্দি যাকে বলে, সেই গদ্দির কোনাটাতে যদি মানে বেডশিটের কোনাটাতে যদি তুমি গিঁট বেঁধে ওই গদ্দির তলাটাতে দিতে পারো, দুটো কোনাতে গাদ্দির তলাতে ঢুকিয়ে দিতে পারো। তো বাকি ৪ টে কোনা কিন্তু একদম অটোমেটিক টান হয়ে যাবে টানলে পরে এবং ওই যে বাচ্চারা যখন বিছনা থেকে নাবে বা বড়রাও অনেকে এরকম অভ্যাস আছে বিছনা থেকে যখন নাবে তো চাদরটা ঘুঁচকে যায় কিন্তু হয় না। আমি ওই দিদিভাইয়ের ভিডিও দেখে শিখেছি। তাহলে এরকম তার মানে ওনার ভ্লগেও কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই জিনিসগুলো তোমাদের তুলে ধরতে হবে। যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা ভ্লগ ভিডিওতেও কিন্তু শেখার বিষয় আছে। তুমি যদি খুব ভালো রান্না করো, তুমি সেই জিনিসটাকেই তুলে ধরো যে দেখো আমরা এখানে থাকি তো আমাদের রান্নার স্টাইলটা ঠিক এরকম। আমরা কিন্তু এরকমই রান্না করি। আমরা রান্নাতে এই জিনিসগুলো বেশি ইউজ করি। যেমন
মাদ্রাজিরা কিন্তু বেশি একটু টক ভাবের রান্নাভার করে। ওরা ঐরকম রান্নাগুলো করে। তো অনেকের ওটাও ভাল লাগে ইডলি, সাম্বার এইসব। আমার বিশেষ করে আমরাও ভালো খাই। এরকম আমরাও তো শিখি। তাহলে তাদের লাইফস্টাইল থেকেও শিখি। এরকম একটা দিদিভাইয়ের আমি দেখি। এরকম তোমরাও নিশ্চয়ই দেখো। তো নিজেদের ভিডিওগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আমি মানে ১০০ বছর ১০০ বছর না ১০০ দিন আগেও আমি যে ভিডিওটা দিচ্ছি, ১০০ দিন পরেও যদি সেম ক্যাটেগরির সেম ওই হ্যালো বন্ধুরা সকালে রান্না করছি, সকালে চাউমিন খেলাম, পাস্তা খেলাম, রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। এইটা যদি তোমরা করো তাহলে তোমাদের ভিডিও একদম অটোমেটিক ফ্লপ। ঠিক আছে? তোমরা বারবারই বলছি শিক্ষণীয় বিষয় কিছু আনো, ইন্টারেস্ট আনো এবং ভদ্রতামূলক ভিডিও করো। ঠিক আছে? অবশ্যই ভদ্রতামূলক। তো ওই বিছানাটা গোছাতে গিয়ে একটা পোশাকটাকে আমরা খারাপভাবে দেখালাম। ভাবলাম ওহ! খুব ভিউজ এলো। ওরকম ধরনের জায়গায় যেও না। ওরকম আমি বলছিও না। শিক্ষণীয় বিষয় নিশ্চয়ই তোমরা আমিও বোঝাতে মানে সক্ষম এবং তোমরাও বুঝতে সক্ষম। শেখার জিনিসগুলো নিয়ে এসো, নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে এসো। সবাই কিন্তু আহামরি পড়াশোনা জানে না। তাতে কিন্তু তাদের কোনো দোষ নেই। অনেকেই বলবে, "আমি তো অনেক পড়াশোনা জানি না।" তাতে কোনো ব্যাপার নেই। কাকিমা, জেঠিমা, মাসিমা, ঠাকুমা, দিদিমা যারাই চ্যানেল খুলেছো না, তোমরা তোমাদের নিজস্ব যে গুণ আছে, প্রতিভা আছে, প্রত্যেকেরই ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে। সেই প্রতিভাগুলো ব্লগে তুলে ধরো। ঠিক আছে? নিজেদের জীবিকার সাথে, সাথে প্রতিভাগুলো তুলে ধরো। সেগুলোই মানুষ পছন্দ করে অবশ্যই নিয়ে নেবে। ঠিক আছে? এই যে আরেকটা চ্যানেল রাখার আগে বলি, পপি কিচেন জানো আমরা মোস্ট বড় চ্যানেল একটা। সে কি করছে তার ক্রিয়েটিভিটি কিন্তু রান্না করা। সে একটা মাটির ঘরের মধ্যে তার কিন্তু বাড়ি বড় কিন্তু সে কিন্তু ওই রান্না কিন্তু ওই জায়গাটাতেই করে। মাটির রান্না করে, মাটির উনুনে সুন্দর করে তার ক্রিয়েটিভিটি প্রতিভাটা সে তুলে ধরছে। এরকমভাবে এখন অনেক দিদিভাইরাই করছে। তো এই জিনিসগুলো তোমরা ফলো করো, ফলো করে শেখো। ভালো জিনিসগুলো ক্যাচ করো, খারাপ জিনিসগুলো দূরে সরিয়ে দাও। ঠিক আছে? তো ব্লগ চ্যানেল নিয়ে কিন্তু আজ স্পেশালি দিলাম কারণ অনেক দিদিভাইরা আমাকে বলছে, "দিদিভাই লাইফস্টাইল ব্লগ কিন্তু এগাই না।" তো এই পয়েন্টগুলো ধরো। ১ম এ কিন্তু ১ম ২ মিনিট ১ মিনিট কিন্তু ইন্টারেস্টে ফুল দিতে হবে। ভেতরের ভালো, ভালো পয়েন্টগুলো সামনে দিতে হবে। তারপর দাও অল্প করো, ছোট্ট করো। এত বড় ব্লগের দরকার নেই। মনিটাইজ তো হয়নি। অত বড় ৫ মিনিটের করো। কিন্তু ফুল এন্টারটেনমেন্ট দাও। ঠিক আছে? তো চলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই হাইপটা করে দেবে। আর যদি ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নচেত আমার হোয়াটসঅ্যাপে নয়। ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা কাজের জায়গা। যারা কাজ করতে চাও একমাত্র তারাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা।